खुशी प्यार जिसने पाया है वही दिल फूल जैसा खेला। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও। পুরুলিয়া আজকে আমাদের শেষ দিন, তাই হোটেল চেক আউট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সাইট সিন করতে করতে বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আজকে আমাদের শেষ দিন, আর পারিপার্শ্বিক পরিবেশটা খুবই সুন্দর। সকালে রোদ উঠেছে আর রিসর্টটাও খুব সাজানো গোছানো। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে এবার গাড়িতে উঠে পড়বো। তো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো। তো যথারীতি আমরা ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছিলাম, আর ব্রেকফাস্টে নিয়েছিলাম আমরা রুটি আর তরকারি। ওখানে অপশানে লুচি ছোলার ডালও ছিল, কিন্তু আমি সেটা খাইনি কারণ গরমের মধ্যে অস্বস্তি হতো। সেই জন্য আমরা সাধারণ রুটি তরকারি নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম জিলিপি। দেন আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম, আর সেই বিখ্যাত রাস্তা সরু পাহাড়ের ঢাল বেয়ে শালবনের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। আমরা প্রথমেই রওনা দিয়েছিলাম অযোধ্যা হিলের উদ্দেশ্যে, আর পুরুলিয়ার বেশিরভাগ সাইট সিনই ছিল অযোধ্যা হিলের আশেপাশেই। তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা হিল, আর অযোধ্যা হিল যাওয়ার রাস্তাতেই ওপর থেকে কত সুন্দর দেখতে লাগছে। এসছি পাহাড়ের ওপরে আপার ড্যামে, যার নীল সুন্দর জল আর চারিদিকটা হলো পাহাড়ে ঢাকা। আমি কুলফি খাবো, কেউ খাবে? আমি হাত থেকে হাত তোলো। আমিও খাবো। কি খাচ্ছ? কুলফি। কি গো, কি খাচ্ছ? খাচ্ছি এই রোদে আমার ওষুধ, আইসক্রিম, যেটা খেয়ে আমি কাশতে কাশতে বাড়ি ফিরবো তাই। আর আপার ড্যামের আশেপাশেই বসেছিল কিছু দোকান, যেখানে বিক্রি হচ্ছিল বাঁশের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র, এছাড়াও পুরুলিয়ার বিখ্যাত মুখোশ। আর আমরাও পুরুলিয়ার স্মৃতি হিসাবে সেটাই কিনে নিয়েছিলাম। তারপর পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চললাম বামনি ফলসের উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি বামনি ফলসে। তো চলো এবার সেটা দেখে নিই। আর এখানে প্রচুর রোদ, মানে মারাত্মক এখনই। তো চলো। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলসের কাছে, ওই যে দেখো। চলো অ্যাডভেঞ্চার করতে করতে। কি গো, প্রকৃতির দোলনা। বামনি ফলসে তো নাচতে নাচতে নেমে গেলাম, কিন্তু উঠতে অবস্থা খারাপ। সবাই আমরা এখন বসে রেস্ট নিচ্ছি, তারপর গাড়িতে উঠবো। এই যে আমি এখানে বসেছি, আর ওই যে ওরা ওখানে। তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা ওখানে 30 টাকা দিয়ে এই ঝোল ম্যাগি খেয়েছিলাম, আর এছাড়াও খেয়েছিলাম ছোলা চাট, আর একটু এনার্জি বুস্টের জন্য খেয়েছিলাম টাটা গ্লুকোজ। এখন যাচ্ছি মার্বেল লেক। দেখা যাক কতগুলো মার্বেল এখানে পড়ে থাকতে দেখা যায়। পিঠে করে নিয়ে যাবে। মার্বেল লেকে এসে আপনাদের অভিজ্ঞতা? রোদটাও খুব সুন্দর, হাওয়াটাও খুব সুন্দর। এই যে এটা হলো মার্বেল লেক। এখানে দেখতে পাচ্ছ বড় বড় মার্বেল পাথর, আর মধ্যখানে লেকটা খুব সুন্দর। রোদের আলোতে জল একদম চিকচিক করছে, চিকচিক। এত রোদ থেকে এখন ছাওয়ায় এসেছি, খুব ভালো লাগছে। এদিকে পাহাড় আর নিচে হলো খুব সুন্দর একটা জলাশয়,
যেটাকে বলা হয় মার্বেল লেক, চারিদিকে মার্বেল পাথর দিয়ে যেটা ঘেরা। আর এতক্ষণ রোদ থেকে এসে এখন ছাওয়াতে খুব ভাল লাগছে, এই হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। লেকটা দেখিয়ে দাও। दिल जला के मुस्कुराने की जो आदत मिली है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत मिली है मुझे। दिल जला के मुस्कुराने की जो आदत मिली है मुझे। আর তোমরা তো সবাই শুনেই নিলে যে আমার বর কত সুন্দর গান করে, আর এইরকম পরিবেশের সঙ্গে ওর গান, মনটা জাস্ট ভরে গেল। তারপর রাস্তায় একটা হোটেলে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, একটা তরকারি, ডিম ভাজা। তারপর আর কি, লাঞ্চ সেরে পেট ভর্তি করে গাড়িতে উঠে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে পুরুলিয়াকে টাটা বাই বাই করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দিকে রাত 2টো, এবং তারপর ডিনার করতে নেমেছিলাম। আমরা এখন কোথায় এসেছি? ডিনারে। বলতে দাও। খুব ঠান্ডা, আমরা এসেছি এখন ডিনারের জন্য। এরপরে শুধু টান বাড়ি এসে আমরা আচার দিন দাওয়াতে। আর ডিনারে নিয়ে নিয়েছিলাম বাটার তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। তো এই ছিল আমাদের পুরুলিয়া দুদিনের ট্রিপ। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো চলো, টাটা।